হচ্ছে ব্রেইনের ভাগ। ব্রেইনের মধ্যে আছে ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। আচ্ছা, ফোর ব্রেইনটাকে আমরা একটা সিরিয়ালি মনে রাখবো যে প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, টেলেনসেফালন, ডায়েনসেফালন, মেটেনসেফালন, মাইলিনসেফালন। মেটেনসেফালন, মাইলিনসেফালন। তাহলে ফোর ব্রেন মানে হচ্ছে গিয়ে প্রোসেনসেফালন, মিড ব্রেন মানে মেসেনসেফালন, আর হাইন্ড ব্রেন মানে রম্বেনসেফালন, রম্বেনসেফালন। আচ্ছা, তবে টেলেনসেফালন, টেলেনসেফালন মানে হচ্ছে টেলিকাস্ট করা। তো টেলিকাস্ট আমরা কোত্থেকে করব? সেরেব্রাল কর্টেক্স, বেজাল গ্যাংলিয়া, মেডুলারি বডি। বাইরে থাকবে সেরেব্রাল কর্টেক্স, মাঝখানে থাকবে বেজাল গ্যাংলিয়া, এবং আউটার কর্টেক্স ভেতরে থাকে মেডুলা। সেই মেডুলারি বডি মিলে হয় হচ্ছে টেলেনসেফালন, মানে মূল অংশটুকু। দেন হচ্ছে ডায়েনসেফালন। ডায়েনসেফালনের মধ্যে আমরা থাকবে থ্যালামাস, হাইপোথ্যালামাস। এভাবে মনে রাখবো যে ডাই মানে মরে যাওয়া। তা আমাদের যদি থ্যালামাস হাইপোথ্যালামাস না থাকে তাইলে আমরা মরে যাব। থ্যালামাস হাইপোথ্যালামাস না থাকলে ডাই হবে বা মরে যাব বা ডায়েনসেফালন। আচ্ছা, মেটেনসেফালন। মেটেনসেফালন, মেটে মানে হচ্ছে আমাদের মাটি। মাটি আছে কোথায়? পন্স হচ্ছে মুখে মাখাইলে এক প্রকার মাটি মাখানো, আর সেরেবেলামটাও হচ্ছে গিয়ে আমাদের এই মেটেনসেফালনের মধ্যে অংশ। তাহলে মেটেনসেফালন হচ্ছে পন্স এবং সেরেবেলাম, ঠিক আছে, বা সেরেবেলাম এবং পন্স হচ্ছে মেটেনসেফালন। আর মাইলেনসেফালন, মাইলেনসেফালনটা হচ্ছে গিয়ে আমাদের একেবারে নিচে, আমাদের যে মেডুলাটা আছে, মেডুলা অবলাঙ্গাটা আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মাইলেনসেফালন, মাইলেনসেফালন। ওকে, দেন আমরা বলবো ডিমাইলিনেশন অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যদি হয় তখন সেটাকে আমরা বলবো জিবিএস বা হচ্ছে গুলেন বাউস সিনড্রোম। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যদি ডিমাইলিনেশন হয় তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল স্ক্লেরোসিস। আমরা মনে রাখবো ব্রেইনের মধ্যে হয় মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, আর পেরিফেরিতে হয় হচ্ছে জিপিএস। আর ডিমাইলিনেশন অফ কর্ড, সেখানে আমরা বলবো ট্রান্সভার্স মায়োলাইটিস। আচ্ছা, কারো যদি কর্ড নষ্ট হয় তখন কর্ডকে আমরা এরকম করে ট্রান্সভার্সলি কেটে ফেলছে, ট্রান্সভার্স মায়োলাইটিস জানলাম। ওকে, দেন আমাদের লেফট সাইডের ব্রেইন, সেটার কাজ হচ্ছে কি আমাদের ক্যালকুলেট করা, কমিউনিকেশন করা, এবং হচ্ছে এক্সিকিউটিং কমপ্লিকেটেড প্ল্যানস। এটা হচ্ছে রিডাকশনিস্টিক ব্রেন, REDUCTIONISTS, রিডাকশনিস্টিক ব্রেন। তার মানে রিডাকশনিস্টিক ব্রেন কোনটা আছে আমাদের? হচ্ছে আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে আমরা বলি হলিস্টিক ব্রেন। হলিস্টিক ব্রেন সেটা হচ্ছে কন্ট্রোলস ক্রিয়েটিভিটি, মানে আমার রাইট সাইড ভালো কাজ করে। দেন স্পেশাল অ্যাবিলিটি, আর্টিস্টিক এবং হচ্ছে মিউজিক্যাল স্কিল। তাহলে হচ্ছে আমার রাইট সাইড ভালো কাজ করে, তার মানে আমারটা হচ্ছে হলিস্টিক ব্রেন, হলিস্টিক ব্রেন, আমি হলে থাকি। আচ্ছা, দেন আমরা বলবো সেটা হচ্ছে ফ্রন্টাল লোবের ফাংশনটা আসলে কি। ফ্রন্টাল লোবের একটা বড় ফাংশন হচ্ছে এটার মধ্যে ব্রোকাস এরিয়া আছে, যার ফলে হচ্ছে গিয়ে আলটিমেটলি বডি মুভমেন্ট, মোটর স্ট্রিপ বুঝতে পারে, স্কিল এবং কথা বলতে পারে। স্পিকিং এবং রাইটিং হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। এবং হচ্ছে কনসেন্ট্রেশন, সেলফ অ্যাওয়ারনেস, কনসেন্ট্রেশন, সেলফ অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স, এগুলো সব ফ্রন্টাল লোবের কাজ। দেন আমরা চলে আসবো প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবের ফাংশন হচ্ছে কি আমাদের ইন্টারপ্রেটস ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, সেন্স অফ টাচ, পেইন, টেম্পারেচার, সেন্সরি স্ট্রিপ। তার মানে টাচ, পেইন, টেম্পারেচার সব আমরা প্যারাইটাল অংশ থেকে বুঝবো। তাইলে আমরা দেখি একেবারে মাথার সামনে আছে ফ্রন্টাল লোবে ব্রডকাস্ট, মোটর, স্পিচ এরিয়া, আর ল্যাটারালি আছে বা টেম্পোরালের মধ্যে আছে হচ্ছে উইঙ্কার, WER, ওয়ার্নিক্স এরিয়া, ওয়ার্নিক্স এরিয়া। আচ্ছা, অক্সিপিটাল লোব বা মাথার পেছনে, তার কাজ হচ্ছে গিয়ে আমাদের কালার দেখা, লাইট দেখা। আর টেম্পোরাল লোব মানে কানের সাথে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্নিক্স ল্যাঙ্গুয়েজ এরিয়া। এটা হচ্ছে মেমোরিতেও কাজ করে এবং হিয়ারিংয়ের জন্য কাজ করে হচ্ছে এই টেম্পোরাল লোব। এতটুকু আমাদের জানলেই হবে। আচ্ছা, দেন আমরা হচ্ছে নিউরন এবং নিউরোগ্লিয়া সম্পর্কে এতটুকু জানবো যে নিউরনের মধ্যে থাকে হচ্ছে নিজেলস গ্র্যানিউল, নিজেলস গ্র্যানিউল থাকে। আচ্ছা, এটা নিউরনের মধ্যে থাকে। দেন হচ্ছে ডেনড্রাইটসের মধ্যে আমরা কি পাবো? অ্যাক্সন হিলক, এটাও নিজেলস গ্র্যানিউলস থাকে। এবং হচ্ছে টার্মিনাল বাটনস, টার্মিনাল বাটনস আমরা পাই, টার্মিনাল বাটন। ওকে, দেন আমরা জানবো হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার নিউরন সম্পর্কে। ফার্স্ট অর্ডার নিউরন ক্যারি সেন্সেশন ফ্রম পেরিফেরি টু দ্য স্পাইনাল কর্ড। পেরিফেরি থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত নিয়ে আসলো ফার্স্ট অর্ডার। দেন হচ্ছে স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস, থ্যালামাস পর্যন্ত নিয়ে গেল সেকেন্ড অর্ডার নিউরন। আর থ্যালামাস থেকে আলটিমেটলি সেন্সরি কর্টেক্সে নিয়ে গেল থার্ড অর্ডার নিউরন। আচ্ছা, মোটর নিউরনের মধ্যে কি কাজ হয়? একটা হচ্ছে গ্ল্যান্ডিউলার সিক্রেশন হয়, কার্ডিয়াক রেটস এবং হচ্ছে রেসপিরেটরি মুভমেন্ট হয়, কার্ডিয়াক রেটস অ্যান্ড রেসপিরেটরি মুভমেন্ট হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, দেন আপার মোটর নিউরন হচ্ছে কি, লোয়ার মোটর নিউরন কি? আপার মোটর নিউরন হচ্ছে সিএনএস বা সেরেব্রাল কর্টেক্স থেকে অ্যান্টেরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ড,
অ্যান্টিরিয়র হর্ন অফ স্পাইনাল কর্ড পর্যন্ত থাকবে হচ্ছে আপার মোটর নিউরন, আর অ্যান্টিরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড থেকে আমাদের পেরিফেরাল অর্গান পর্যন্ত হবে হচ্ছে লোয়ার মোটর নিউরন বা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার নিউরন। আচ্ছা, নিউরোট্রান্সমিটার হিসেবে যে অ্যাসিটাইলকোলিন কাজ করে, তো এটা কি হয়, এটা যখন নিউরোট্রান্সমিশন শেষ হয়ে যায় তখন একটা হাইড্রোলাইসিস হয়। হাইড্রোলাইসিস অফ অ্যাসিটাইলকোলিন কোন এনজাইম দেয়? এনজাইম অ্যাসিটাইলকোলিন এস্টারেজ দেয়। অ্যাসিটাইলকোলিন এস্টারেজ দিয়ে এটা হাইড্রোলাইসিস হয় এবং আলটিমেটলি কোলিন এবং হচ্ছে অ্যাসিটেট তৈরি হয়। কোলিন এবং হচ্ছে অ্যাসিটেট তৈরি হয়। ওকে, আমরা জানবো প্রপার্টি অফ সিনাপস কি। সিনাপস ওয়ান ওয়ে কন্ডাকশন, সিনাপটিক ডিলে, ফ্যাটিক। সিনাপস কিন্তু ফ্যাটিক হইতে পারে। সিনাপটিক রেসপন্স, ফ্যাসিলিটেশন, সামেশন, অক্লুশন। ফ্যাসিলিটেশন, সামেশন, অক্লুশন। তাহলে ভালো করে মনে রাখবো প্রপার্টি অফ সিনাপস কি কি আছে। ওয়ান ওয়ে কন্ডাকশন, সিনাপটিক ডিলে, ফ্যাটিক, সিনাপটিক রেসপন্স, দেন হচ্ছে আমাদের ফ্যাসিলিটেশন, সামেশন এবং হচ্ছে অক্লুশন। আচ্ছা, এখন আমরা জানবো ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিনাপটিক ট্রান্সমিশন। আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখবো, ক্যালসিয়াম জিনিসটা হচ্ছে সিমেন্টের মতো, অর্থাৎ ক্যালসিয়াম যদি বেশি হয় তাহলে ইম্পালস যাইতে হচ্ছে আমাদের বাধা পাবে। আর আমাদের যদি হাইপোক্যালসিমিয়াতে ক্যালসিয়াম কমে যাবে, যার কারণে হচ্ছে সহজে ফাস্ট হচ্ছে ইম্পালস যাইতেই থাকবে। ঠিক আছে, এতটুকু তো আমরা একটু মনে রাখবো। তো হাইপোক্যালসিমিয়া যদি হয় তার মানে হচ্ছে গিয়ে আমাদের ক্যালসিয়াম কমে গেছে, তাহলে ইম্পালস অনেক বেশি যাবে, এত বেশি যাইতে থাকবে যে তখন আমাদের আলটিমেটলি কি শুরু হবে? টিটানি শুরু হবে, হাইপোক্যালসিমিয়া। ওকে, তাহলে এখন সিনাপটিক ট্রান্সমিশন কখন বাড়ে, কখন আমার বেশি হচ্ছে নিউরো ট্রান্সমিটার দৌড়াইতে পারে? এক নাম্বারটা হচ্ছে পিএইচ যদি কমে বা কারো যদি অ্যালকালোসিস হয়, পিএইচ কমলো বা অ্যালকালোসিস হলো, তখন তার হাত পা কি করবে? কাঁপা শুরু করবে, টিটানি হবে। ক্যালসিয়াম কমে গেল তখন হাইপোক্যালসিমিয়া হইল, এবং কারো যদি টিটেনাস হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি করবে? এরকম খুব বেশি পরিমাণ ইম্পালস যাইতে থাকবে, যাইতে গিয়ে আলটিমেটলি টিটেনাসের মতো বা টিটেনাসের ফিচারগুলো ডেভেলপ করবে। আচ্ছা, কোথাও একটা সিনাপস হইল, এখন দুই রকম কাহিনী আছে। একটা হচ্ছে ইপিএসপি, মানে হচ্ছে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল, মানে সিনাপসের পরে পোটেনশিয়ালের কি অবস্থা। আরেকটা হচ্ছে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল, একটা সিনাপস হয়েছে, সিনাপসের শেষে পোটেনশিয়ালের কি অবস্থা। তো আমরা এতটুকু মনে রাখবো যে সোডিয়াম এবং ক্যালসিয়াম শোকা দিয়ে এক্সাইটেটরি ফাংশন হয়। তাহলে ইপিএসপির মধ্যে বা এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়ালে হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম দিয়ে এক্সাইটেটরি ফাংশন হয়। তাহলে হচ্ছে পোস্ট সিনাপটিক, এটা হচ্ছে এক্সাইটেটরি যেহেতু, তাহলে এই এক্সাইটেশন হয় হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম দিয়ে। আরেকটা হচ্ছে আইপিএসপি বা হচ্ছে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল, এই আইপিএসপি হয় হচ্ছে মূলত পটাশিয়াম দিয়ে এবং হচ্ছে ক্লোরাইড দিয়ে। পটাশিয়াম এবং হচ্ছে ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আমরা মনে রাখবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড মানেই হচ্ছে গিয়ে ঘুমায় যাওয়া, বসে যাওয়া। ঠিক আছে, বা হচ্ছে ইনহিবিশন করা। পটাশিয়াম ক্লোরাইড ঘুমায় যাওয়া, বসে যাওয়া। আর সোডিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম দুইটা লবণ আর হচ্ছে গিয়ে সাদা পাউডার, এই দুইটা হচ্ছে শক্তি। তার মানে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পোটেনশিয়াল। আচ্ছা, দেন আমরা জানবো একটু সিএসএফ সম্পর্কে। সিএসএফ আসে হচ্ছে করোয়েড প্লেক্সাস উইদিন দ্য ভেন্ট্রিকলস 50-70% এপেন্ডাইমাল সেল থেকে, এবং হচ্ছে পেরিভাস্কুলার স্পেস থেকে আসে। আচ্ছা, এবং অরিজিনেট ফ্রম দ্য ব্রেইন সাবস্টেন্স। আচ্ছা, এখন ইএসএফ হচ্ছে গিয়ে আমাদের ফর্মড অ্যান্ড কম্বাইন্ড প্রসেস অফ ডিফিউশন, পিনোসাইটোসিস এবং অ্যাক্টিভ ট্রান্সফার। তার মানে হচ্ছে আমাদের যে সিএসএফ আছে সেটা ডিফিউশন হয়, পিনোসাইটোসিস হয় এবং অ্যাক্টিভ ট্রান্সফার হয়। আচ্ছা, আমরা একটু মনে রাখবো যে সিএসএফ এর মধ্যে পটাশিয়াম থাকে 2.9, তার মানে হচ্ছে নর্মালি বডির থেকেও পটাশিয়াম কিছুটা কম থাকে। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে প্রোটিনও কিছুটা কম থাকে। ওকে, সিএসএফ প্রেশার থাকবো নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে 80 থেকে 100 মিলিমিটার মার্কারি ওয়াটার, অথবা হচ্ছে 4.4 থেকে 7.3 মিলিমিটার মার্কারি। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে সিএসএফ এর প্রেশার থাকবে 80 থেকে 100 মিলিমিটার ওয়াটার, অথবা 4.4, 4.4 থেকে 7.3 মিলিমিটার মার্কারি। নর্মাল চিলড্রেন এবং অ্যাডাল্ট, নর্মাল বাচ্চা এবং অ্যাডাল্টের ক্ষেত্রে লেস দেন 200 মিলিমিটার ওয়াটার। এটা আমরা মনে রাখবো যে এভারেজ থাকে হচ্ছে 120 মিলিমিটার সিএসএফ অর 10 মিলিমিটার মার্কারি। তার মানে আমরা মনে রাখবো গড়ে মানুষের থাকবে হচ্ছে 10 মিলিমিটার মার্কারি অথবা 200 মিলিমিটার ওয়াটারের কম। আচ্ছা, আর যখন আমরা লাম্বার পাংচার করব, যে সিএসএফ প্রেশার এট লাম্বার পাংচার কখন আমরা করব, যে পেশেন্ট লাইং অন সাইড, এটা হচ্ছে আমাদের 100 থেকে 180 মিলিমিটার অফ ওয়াটার। আর পেশেন্ট স্ট্যান্ড আপ যদি আমরা পাই যে আমাদের 200 থেকে 300 মিলিমিটার পাচ্ছি অফ ওয়াটার, তার মানে নর্মালি থাকার কথা ছিল 200-র কম, এখন 200 থেকে 300 হয়ে গেছে, তাই আমরা করে ফেলবো। ওকে, সিএসএফ এর ক্ষেত্রে আমরা একটু জানবো, সেটা হচ্ছে কি আমাদের ডেইলি সিক্রেশন হয় 550 ml, ডেইলি সিক্রেশন সিএসএফ এর হয় হচ্ছে
550 ml। ওকে, দেন ভলিউম থাকে হচ্ছে 150 ml এর মতো, ভলিউম থাকে 150 ml এর মতো, এবং হচ্ছে গিয়ে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 59.2 মিলিমিটার মার্কারি। আচ্ছা, সিএসএফ পাথওয়ে এত কিছু জানার দরকার নাই, আমাদের হচ্ছে দুটা করেট প্লেক্সাস অফ 2 ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে সিএসএফ প্রোডাকশন শুরু হয়, এবং থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল হয়ে আলটিমেটলি হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই অফ দ্য সুপিরিয়র সাজিটাল সাইনাসে অ্যাবজর্ব হয়, অ্যারাকনয়েড ভিলাই অফ দ্য সুপিরিয়র সাজিটাল সাইনাস, এবং সেখান থেকে আলটিমেটলি ব্লাডের মধ্যে চলে যায়। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের সিএসএফ এর ইন্টারপ্রিটেশন যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে সাবআরাকনয়েড প্রেশার খাইলে কিন্তু ইনক্রিজ হবে প্রেশার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা কি পাবো? পলিমরফোস, মানে সব কিছু পাবো। ভাইরালের ক্ষেত্রে আমরা পাবো লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইটকে আমরা পাবো 4 নাম্বার সেলকে। আর এছাড়া হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস হইলেও আমরা পাবো হচ্ছে লিম্ফোসাইট, এবং হচ্ছে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস হইলেও পাবো আমরা লিম্ফোসাইট। তার মানে লিম্ফোসাইট দেখে আমরা মূলত হচ্ছে কি ভাইরালটাও বুঝতে পারবো, টিউবারকুলারটাও বুঝতে পারবো। আর যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল হয় তাহলে সব কিছু বাড়ে, এতটুকু আমরা মনে রাখবো। আর হচ্ছে আমাদের অলিগোক্লোনাল ব্যান্ড আমাদের নর্মালি আমরা পাবো না, সাবআরাকনয়েড হেমোরেজ হলেও পাবো না, কিন্তু যখন আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হবে তখন কিন্তু আমরা পাইতে পারি, বা ব্যাকটেরিয়াল ভাইরাল হলে পাইতে পারি। ওকে, কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাঞ্চার, কখন আমরা লাম্বার পাঞ্চার করবো না? আচ্ছা, প্রেজেন্স অফ স্পেস অকুপাইং লেশন যদি থাকে, আইসিপি যদি অনেক বেশি থাকে, এবং প্যাপিলোইডিমা থাকলো, ফিচার্স অফ সাজেস্টিভ রেজ আইসিপি প্যাপিলোইডিমা হলো। আচ্ছা, ডিপ্রেসড লেভেল অফ কনসিয়াসনেস কম, তখন আমরা কিছু করব না। ফোকাল নিউরোলজিক্যাল সাইনাস সাজেস্টিভ সেরেব্রাল লেশন আনটিল ইমেজিং অফ, এটা হচ্ছে হেড এক্সক্লুড এসওএল স্পেস অকুপাইং লেশন, ডিআইসি এবং থ্রোম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে আমরা কি করবো না, সেটা হচ্ছে লাম্বার পাঞ্চার করবো না, পাকনামি করবো না। ওকে, ক্লিনিক্যাল ফিচার অফ রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আচ্ছা, আমরা এতটুকু মনে রাখবো যে একটা ট্রায়োড থাকবে, বা হচ্ছে কুশিং ট্রায়োড দিয়ে আমরা বুঝবো কারো মাথার প্রেশার বেশি আছে নাকি। হেডেক, ভমিটিং, প্যাপিলোইডিমা পাইলে আমরা বুঝবো যে ঝামেলা আছে। আচ্ছা, তারপর আমরা বলবো যে কুশিং রিফ্লেক্সের ক্ষেত্রে ওয়েন আইসিপি ইজ এলিভেটেড মোর দেন 33 মিলিমিটার মার্কারি ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময়ের মধ্যে যদি 33 মিলিমিটার মার্কারি থেকে বেড়ে যায় তখন বুঝতে হবে খবর আছে। আচ্ছা, দেন আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা পারতেই হবে। আচ্ছা, ব্লাড ব্রেন ব্যারিয়ারের ক্ষেত্রে আমরা কিছু একটা জিনিস বলবো যে কি আছে, যে এক্সামিনেশন অফ অ্যান, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ অফ সিএনএস শোজ দ্যাট lumen of blood capillary is separated from the extracellular space around the neuron and neurons of the neuroglia by the following structure. আচ্ছা, কি আছে? প্রথমে থাকবে হচ্ছে একটা এন্ডোথেলিয়াল সেলস ইন দ্য ওয়াল অফ ক্যাপিলারি। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেল থাকবে ক্যাপিলারি ওয়ালের মধ্যে। দেন এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন থাকবে, এ ফুড প্রসেস অফ অ্যাস্টেরোসাইট, কারণ আমরা জানি যে ফুড প্রসেস অফ অ্যাস্টেরোসাইট দিয়ে ঢাকা থাকে হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে ভেসেলগুলো আছে সেগুলো। তাহলে কি থাকে? এন্ডোথেলিয়াল সেলস in the wall of the capillary, endothelial cell in the wall of the capillary, endothelial basement membrane, এবং food process of asterocyte. এখন আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে কি পাস হইতে পারে? একটা হচ্ছে রেসপিরেটরি গ্যাস, আমি কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, পাস করবে। ওয়াটার পাস করবে। ফ্যাট সলিউবল ড্রাগ যেমন লিভোডোপা, এটা কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করবে, এই কারণে লিভোডোপা একেবারে ডোপ চলে যাওয়া, লিভোডোপা মানে একেবারে ডোপিং হয়ে যাওয়া। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ পাস করতে পারে। অ্যামোনিয়া এবং ইউরিয়া এরাও হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে পারমিয়েবল সাবস্টেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার, রেসপিরেটরি গ্যাস, ওয়াটার, ফ্যাট সলিউবল ড্রাগস যেমন এলডোপা বা লিভোডোপা, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ, এবং হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে ইউরিয়া। রেস্ট্রিক্টেড সাবস্টেন্স টু ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা জানার সময় প্রথমে আমরা একটু জেনে নেই যে ওয়াটার সলিউবল যে ড্রাগগুলো আছে সেগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, কিন্তু লিভোডোপা হচ্ছে ফ্যাট সলিউবল থেকে পাস করে। আচ্ছা, কি পাস করবে? যেমন বাইল পিগমেন্ট, বাইল সল্ট, ক্যাটেকোলামাইন্স, লার্জ অর্গানিক মলিকুল, দেন হচ্ছে আমাদের পেনিসিলিন টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনেমাইড। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পাস করতে পারবে না, প্রথমে হচ্ছে ছত্রাক মানে পেনিসিলিন, দেন সাইকেলের 3টা মাথা বা 3টা সাইকেল, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, রাম হনুমানের বংশধর ক্লোরামফেনিকল, এবং সালফোনেমাইড সালমানের বংশধর। তাইলে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করতে পারে না হচ্ছে গিয়ে আমাদের
পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনেমাইড। আচ্ছা, তো একটা ঝামেলা আছে, যখন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার কোনো কারণে ইনফ্লেমড থাকে তখন কিন্তু পেনিসিলিন আবার পাস করতে পারে। আচ্ছা, আমাদের বিভিন্ন রকম রিসেপ্টর আছে শরীরের মধ্যে। সেই রিসেপ্টরের মধ্যে কিছু কিছু আছে নন এনক্যাপসুলেটেড, মানে তাদের কোনো কভারিং নাই, আর কিছু আছে এনক্যাপসুলেটেড। তো মনে রাখি, এনক্যাপসুলেটেড বা ক্যাপসুল আছে বা জামা কাপড় পরা আছে মেসি, প্যাসি, রাফি, মানে যেগুলো মানুষের নাম হয় আর কি, মেসি, প্যাসি, রাফি। আমাদের লিওনেল মেসি জামা কাপড় পরে, তার দোস্ত প্যাসিও পরে, আর আমাদের ড্রামা রাফিও পরে। তাহলে মেসি থেকে আমরা বলবো মেসিনার্স কর্পাসল এনক্যাপসুলেটেড রিসেপ্টর, প্যাসি থেকে প্যাসিনার্স কর্পাসল এনক্যাপসুলেটেড রিসেপ্টর, এবং রাফি থেকে হচ্ছে রাফিনস কর্পাসল এনক্যাপসুলেটেড। আর নন ক্যাপসুলেটেড হচ্ছে গিয়ে আমাদের তৌহিদ আফ্রিদের ভাই মাহাফ্রি। তো মা থেকে আমরা বলবো হচ্ছে মার্কেল ডিস্ক, যেহেতু এটা সিডি বা ডিভিডি 2 নাম্বার জিনিস, সেটার কোনো কভার নাই, মার্কেলস ডিস্ক। দেন হেয়ার ফলিকল রিসেপ্টরস, হেয়ার ফলিকল চুল, তার তো আর ঢাকাঢুকি থাকার দরকার নাই, হেয়ার ফলিকল রিসেপ্টরের মধ্যেও নন ক্যাপসুলেটেড। আর ফ্রি নার্ভ এন্ডিং নামই পরিচয়, তার কোনো হচ্ছে আমাদের ক্যাপসুল নাই। তাহলে নন এনক্যাপসুলেটেড রিসেপ্টর হচ্ছে মাহাফ্রি বা হচ্ছে মার্কেল ডিস্ক, মানে সিডিভিটিতে কভার নাই। হেয়ার ফলিকল রিসেপ্টর, হেয়ার ফলিকলের মধ্যে কোনো কভার নাই, এবং হচ্ছে আমাদের ফ্রি নার্ভ এন্ডিং এর মধ্যে কোনো কভার নাই।